Hello and welcome to Target Point. In this video, we'll be discussing some important synonyms and antonyms that are frequently asked in various competitive exams. So without further delay, let's begin. Alright, so our first word is abandon. So what is the Bengali meaning of the word abandon? Abandon means ত্যাগ করা. ত্যাগ করা. Abandon means ত্যাগ করা. তো এর সিনোনিমগুলো দেখো কি রয়েছে ডিজার্ট DESERT ডিজার্ট DESERT ডিজার্ট ডিজার্ট একটা মানে হয় মরুভূমি একটা মানে কি মরুভূমি একটা মানে কি ত্যাগ করা একটা হচ্ছে ডেজার্ট DESSERT ডেজার্ট এটা খাবারের একটা ফুড কাইন্ড অফ ডিশ তো সিঙ্গেল এজ ইউজ করবো আমরা অ্যাবেন্ডনের সিনোনিম হিসেবে তো ডবল এস হবে না নেক্সট হচ্ছে কি লিভ লিভ মানে ত্যাগ করা আমরা জানি কুইট মানেও ত্যাগ করা নেক্সট হচ্ছে ফরগো ওয়ার্ডটা কীভাবে মনে রাখবো ফরগো মানেও ত্যাগ করা ফর প্লাস গো ফর মানে হচ্ছে ফর সামথিং জন্য ডিউ টু আর গো মানে হচ্ছে যাওয়া তো ফরগো কীভাবে মনে রাখবো কোনো কিছুর জন্য তুমি যাচ্ছ ছেড়ে দিয়ে চলে যাচ্ছ তো সেই অর্থে আমরা কি ইউজ করবো ফরগো মানে কি অ্যাবেন্ডন গিভ আপ করা নেক্সট হচ্ছে রিনাউন্স মানেও ত্যাগ করা রিনাউন্স নট ডিনাউন্স মানে কি DENOUNCE ডিনাউন্স মানে কি কারো বদনাম করা ডিফেম করা ডিফাইল করা কাস্টিগেট করা সেটা হচ্ছে ডিনাউন্স আর রিনাউন্স মানে কি ত্যাগ করা আর অ্যানাউন্স মানে ঘোষণা করা তো এই পার্থক্যগুলো দেখবে নেক্সট হচ্ছে কি স্যারেন্ডার মানে কি ত্যাগ করা বা হার মানা তো এই স্যারেন্ডারের আর সিনোনিম কী হতে পারে গিভ আপ হতে পারে গিভ আপ এছাড়া কী হতে পারে গিভ ইন হতে পারে GIVEIN গিভ ইন হতে পারে এছাড়া হতে পারে YIELD ইয়েল্ড মানে বস্তুতা স্বীকার করা বা হার মানা অথবা প্রডিউস করা অর্থে হতে পারে কিন্তু এখানে হার মানা অর্থে আমরা ইউজ করবো যেহেতু গিভ আপ হচ্ছে অ্যাবেন্ডন হচ্ছে তো এই ওয়ার্ডগুলো দেখে নিয়েছো এখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে যে ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কি রিনাউন্স আর দেখো এর অ্যান্টোনিমগুলো কী কী দেওয়া রয়েছে কন্টিনিউ কিপ পারসিউ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি লেগে থাকা গিভ আপ না করা তোমরা যদি কম্পিটিটিভ পরীক্ষার এক্সাম পরপর দিতেই থাকো ফেলিওরের পর ধরো ওয়ান আফটার আনাদার এক্সাম দিয়েই যাচ্ছ তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি পারসিউ ওকে ইউ আর নট গিভিং আপ কন্টিনিউ করছে তোমরা চালিয়ে যাচ্ছ কিপ অন অথবা গো অন ক্যারি অন তাই তো কিপের পরে আমরা ইউজ করবো অন গোয়ের পরে ইউজ করবো গো অন আর ক্যারি অন CARRYON ক্যারি অন মানেও চালিয়ে যাওয়া গো অন মানেও চালিয়ে যাওয়া আর কিপ অন মানেও চালিয়ে যাওয়া পারসিউ করা ওকে নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাবলিশ মানে কি বিলুপ্ত করা ওয়ার্ডগুলো দেখে নাও কী কী রয়েছে ক্যান্সেল করা নালিফাই করা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড নালিফাই অ্যানাল ANNUL অ্যানাল মানে ত্যাগ করা নেক্সট হচ্ছে ভ্যালিডেট মানে বৈধ করা ইনভ্যালিডেট মানে হচ্ছে বাতিল করা কোনো কিছুকে অবৈধ বলে ঘোষণা করা সেটা হচ্ছে কি ভ্যালিডেটের অপোজিট ইনভ্যালিডেট নেক্সট হচ্ছে নিগেট আর কি রয়েছে সেট অ্যাসাইড আর নিগেট মানে কি বাতিল করা এর অ্যান্টোনিম কী হতে পারে স্টাবলিশ হতে পারে স্টাবলিশ মানে কি কোনো কিছু গঠন করা যেমন ফাউন্ড মানে কি গঠন করা দেখো ফাইন্ড যেটা ওয়ার্ডটা রয়েছে FIND ফাইন্ডের V2 কিন্তু হয় ফাউন্ড FOUND এখানে তার কথা বলেনি কিন্তু এখানে বলছে ফাউন্ড যেটা V1 এ রয়েছে ফাউন্ড যদি বলা হয় ফাউন্ড FOUND ফাউন্ড এর V2 ফর্ম হচ্ছে কি ফাউন্ডেড FOUNDED ফাউন্ডেড V3ও ফাউন্ডেড আর ফাইন্ড যেটা রয়েছে FIND ফাইন্ড এর V2 ফর্ম হচ্ছে ফাউন্ড তো দুটোর মানে আলাদা এই V2 ফর্মটাই V1 এ ইউজ হতে পারে তখন মিনিংটা চেঞ্জ হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছো ফাউন্ড মানে কি ফর্ম করা কোনো কিছু গঠন করা আর কি হতে পারে ফর্ম গঠন করা তো আশা করি এই ওয়ার্ডটা মনে থাকবে নেক্সট ওয়ার্ড আমাদের দেখে নিই অ্যাব্রাপ্ট মানে কি হঠাৎ করে কোনো কিছু করা তো কি রয়েছে হারিট আমরা বলি না হারি আপ তো সেই হারিট থেকে সে দ্রুত করে করা হঠাৎ করে কোনো কিছু করা সাডেন এটা আমাদের জানা রয়েছে সাডেন থেকে সাডেনলি ব্লান্ট মানে হচ্ছে হট বুদ্ধি করে কোনো কাজ করা আগে থেকে ডিসিশন না নিয়ে যদি কোনো কাজ করা হয় সেটাকে কী বলা হয় ব্লান্ট কার্ট হতে পারে CURT কার্ট আর কি হতে পারে ব্রিফ শর্টে কোনো কিছু করা ব্রিফের একটা মানে কী হয় সংক্ষিপ্ত হয় ব্রুস্কি মনে হতে পারে তোমার অ্যাব্রাপ্ট ওকে নেক্সট হচ্ছে স্মুথ অ্যাব্রাপ্টের অপোজিট মানে স্মুথলি করছে কোনো তাড়াহুড়ো নেই হঠাৎ করে হয়নি একদম স্মুথলি হচ্ছে গ্রাজুয়াল ধীরে ধীরে হচ্ছে আর কার্টিয়াস মানেও ধীরে ধীরে হচ্ছে পোলাইটলি হচ্ছে ওকে তো অ্যাব্রাপ্ট আশা করি মনে থাকবে তোমাদের এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রুস্ক বলতে পারি এছাড়া রয়েছে কি ব্লান্ট হতে পারে ইম্পর্টেন্ট ওয়ার্ড আর কার্ট হতে পারে তো অ্যাব্রাপ্টের সিনোনিম তিনটে ইম্পর্টেন্ট সিনোনিম মনে রাখবে ব্লান্ট কার্ট আর ব্রুস্কি নেক্সট হচ্ছে অ্যাকমপ্লিশ মানে কি সাকসেস গেইন করা ওকে কোনো কিছুতে সফল লাভ করা অ্যাচিভ করা কোনো কিছু তো সিনোনিম দেখো প্রথমে রয়েছে অ্যাচিভ সেকেন্ড রয়েছে অ্যাটেইন মানে লাভ করা গেইন মানেও লাভ করা রিচ মানে পৌঁছানো তোমার একটা এইম ছিল সেখানে তুমি পৌঁছালে তার মানে কি তুমি অ্যাকমপ্লিশমেন্ট করলে তাই তো রিচ মানে পৌঁছানো রিয়েলাইজ এটা ভার্ব হিসেবে রয়েছে রিয়েলাইজ করা কোনো কিছু উপলব্ধি করা ফুলফিল সম্পূর্ণ হওয়া ওকে ফুলফিল মানে কি সম্পূর্ণ করা বা সম্পূর্ণ হওয়া দেখো স্কিলফুল মানে কি SKILLFUL সিঙ্গেল এল লাস্টে কিন্তু ভেতরে ডবল এল কিন্তু ফুলফিল বানানে কী রয়েছে ভেতরে এল সিঙ্গেল এল কিন্তু লাস্টে ডবল এল স্পেলিংগুলো একটু দেখবে
অ্যান্টোনিম কী রয়েছে? ফেল, ব্যর্থ হওয়া, ফরসেক, গিভ আপ করা। ফরসেক মানে কি? গিভ আপ করা। গিভ আপ তো দেওয়াই রয়েছে। নেক্সট অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত, যার কোনো ফর্ম হয় না, ফর্মলেস আমরা বলতে পারি, যার অস্তিত্ব আইডিয়াতে রয়েছে। তো এটাকে আমরা বলতে পারি হাইপোথেটিক্যাল। ওকে, হাইপোথেটিক্যাল। নেক্সট হচ্ছে থিওরিটিক, যার অস্তিত্ব থিওরিতে রয়েছে, বাস্তবে নেই বা প্র্যাকটিক্যালে নেই। এর অপোজিট প্র্যাকটিক্যাল হতে পারে। নেক্সট হচ্ছে একাডেমিক, পুঁথিগত, তাই তো? একাডেমিক মানে পুঁথিগত, বইতে বা কোনো থিওরিতে যার এক্সিস্টেন্স রয়েছে। স্পেকুলেটিভ, দর্শনীয়, স্পেকুলেটিভ বা কল্পনীয় বলতে পারি। তো সেটা হচ্ছে কি? স্পেকুলেটিভ, আইডিয়াল, আদর্শ বলতে পারি। আর অ্যাবস্ট্রুস, অ্যাবস্ট্রুস মানে কি? দুর্বোধ্য। নেক্সট হচ্ছে কংক্রিট। কংক্রিট মানে হচ্ছে সলিড, যার অস্তিত্ব রয়েছে, যেটাকে টাচ করা যায়, যেটাকে দেখা যায়, ফিল করা যায়। তো সেটাকে আমরা কি বলি? কংক্রিট। ডেফিনিট মানে নির্দিষ্ট। ওকে, এর অপোজিট কী হতে পারে? ইনডেফিনিট। তো অ্যাবস্ট্রাক্ট ইনডেফিনিট হতে পারে। ফ্যাকচুয়াল, যার অস্তিত্ব ফ্যাক্টে রয়েছে, অথবা রেশনাল বলতে পারি। ওকে, তো ফ্যাকচুয়াল, এগুলো মনে থাকবে তোমাদের। নেক্সট ওয়ার্ড নাম্বার 6 কী রয়েছে? অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে কি? ফুলিশ, বোকা। অ্যাবসার্ড মানে কি? বোকা। অ্যাবসার্ডিং মানে বোকা বোকা কাজ করা। ওকে, সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাবসার্ডও অ্যাডজেক্টিভ। তো ফুলিশ হতে পারে, ইডিয়েটিক হতে পারে, সিলি হতে পারে, ইনসেন হতে পারে। ইনসেন, ননসেন্সিক্যাল, ননসেন্স থেকে সে ননসেন্সিক্যাল। মোরন, মোরন, এই যে মোরনিক যেটা রয়েছে, এটা অ্যাডজেক্টিভ, আর মোরন এটা নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভও বলতে পারি। মোরন মানে স্টুপিড, আর মোরনিক মানে স্টুপিড, স্টুপিড বলতে পারি, যে স্টুপিড কোনো কাজ করেছে, মোরনিক। ওকে, দুটোই অ্যাডজেক্টিভ। দেখো এর অ্যান্টোনিম কী রয়েছে? লজিক্যাল, যে র্যাশনাল হয়, যে র্যাশনাল হয় মানে কি? লজিক দিয়ে বোঝে সব কিছু, স্টুপিড নয়। ওকে, তাকে আমরা কি বলবো? লজিক্যাল। আর রিজনেবল, যে যে কোনো কাজ করে না কেন তার একটা রিজন থাকে, বা তুমি একটা কাজ করলে সেটা যদি রিজনেবল অ্যাক্ট হয়, তার মানে কি তুমি সেটা লজিক্যালি করেছো বা কোনো একটা রিজনের প্রেক্ষিতে করেছো, তাই তো? তো সেই হিসেবে রিজনেবল ইউজ করেছে এখানে। তো আশা করি মনে থাকবে এই ওয়ার্ডটা। নেক্সট দেখো অ্যাবেন্ডেন্ট। অ্যাবেন্ডেন্টের সংখ্যায় প্রচুর পরিমাণে থাকা। অ্যাবেন্ডেন্ট সংখ্যায় প্রচুর পরিমাণে থাকা। এর সিনোনিম কী রয়েছে? অ্যাম্পল। অ্যাম্পল মানে কি? প্রচুর পরিমাণে থাকা। তো অ্যাম্পেলের অপোজিট আমরা মনে রাখবো স্যাম্পল দিয়ে মনে রাখবো। স্যাম্পল। তো স্যাম্পল মানে কি? সামান্য, তাই তো? আর অ্যাম্পল মানে কি? সেই যার থেকে স্যাম্পলটা নেওয়া হলো, তো মানে সংখ্যায় প্রচুর পরিমাণে থাকা, তাই তো? তাহলে অ্যাম্পেল স্যাম্পল কানেক্ট করে নিও। নেক্সট হচ্ছে কি? জেনারাস, হেভি। জেনারাস মানে অ্যাকচুয়ালি জেনারাস মানে কি? খুব কাইন্ড টাইপের, কিন্তু এখানে জেনারাস মানে কি? প্রচুরই রয়েছে, তাই তো? যার প্রচুর রয়েছে, জেনারাস। হেভি, হেভি মানে হচ্ছে ভারী, তো সেই অর্থে হেভি তো হতেই পারে অ্যাবেন্ডেন্ট। বাউন্টিফুল, সঙ্গে প্রচুর পরিমাণে থাকা বা পরিমাণে প্রচুর পরিমাণে থাকা। প্লেন্টিফুল আর বাউন্টিফুল দুটো একসাথে পড়বে। নেক্সট রয়েছে সাবস্টেন্সিয়াল। তো এই ওয়ার্ড তোমাদের জানা রয়েছে, সাবস্টেন্সিয়াল মানে কি? প্রচুর পরিমাণে। এর অপোজিট কী রয়েছে? রেয়ার, টাইট, স্কেয়ার্স। স্কেয়ার্স মানে কি? অভাব। টাইট মানে খুব কম, রেয়ার মানেও কম। ওকে, তো মনে থাকবে। নেক্সট রয়েছে অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট মানে কি? ত্বরান্বিত হওয়া, বাড়া, কোনো কিছু ধীরে ধীরে বেড়ে যাওয়া, সেটাকে আমরা কি বলি? অ্যাক্সিলারেট। ওকে, হ্যাসেন, বেড়ে যাওয়া, হাড়ি, বেড়ে যাওয়া, তাই তো? কুইকেন, কুইকলি বাড়া কোনো কিছু। হ্যাসল, হাসেল হতে পারে, হাড়ি হতে পারে, হ্যাসেন হতে পারে, আর কি? কুইকেন হতে পারে। এক্সপিডাইট, এক্সপিডাইট হতে পারে, এর মানে কি? অ্যাক্সিলারেট হওয়া। এক্সপিডাইট, স্পিড আপ, কোনো কিছুর স্পিড আপ হচ্ছে, স্পিড আপ। ওকে, এখানে এক্সপিডাইট এই ওয়ার্ডটা মনে রাখবে, আর হাসেলটা মনে রাখবে। ওকে, নেক্সট অ্যান্টোনিম দেখো কী রয়েছে? ডিসেলারেট। ডিসেলারেট মানে কি? কোনো কিছু কমা। রিটার্ডেশন, আমরা জানি ত্বরণ যেটা, তার অপোজিট কী হয়? মন্দন। তো এখানে রিটার্ড সেটাই রয়েছে। রিটার্ড মানে কমে যাওয়া, মন্দন হওয়া, ধীরে ধীরে কমা, তাই তো? স্লো ডাউন। স্পিড আপের অপোজিট কি? স্লো ডাউন। কানেক্ট করে নেবে সবসময়, ওয়ার্ডগুলো কানেক্ট করার চেষ্টা করবে। অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট মানে কি? জড়ো করা কোনো কিছুকে। অ্যাকিউমুলেট মানে কি? কোনো কিছুকে জড়ো করা। অ্যাগ্রিগেট রয়েছে। অ্যাগ্রিগেট, অ্যামাস, জড়ো করা। অ্যাগ্রিগেট, জড়ো করা। কালেক্টও জড়ো করা। গার্নার, জড়ো করা। নেক্সট রয়েছে কি? গ্যাদার। গ্যাদার আর পাইলাপ। গ্যাদার মানেও জড়ো করা, একত্রীকরণ যাকে বলা হয়। আর পাইলাপ মানে কি? স্তূপকারে রাখা কোনো কিছুকে, মানে গ্যাদার করা বলতে পারি। তো কী কী রয়েছে? অ্যাগ্রিগেট, অ্যামাস, কালেক্ট, গার্নার, গ্যাদার আর পাইলাপ। অ্যান্টোনিম কী রয়েছে? ডিসপার্স, ছড়ানো ছেটানো, কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া, সেটাকে কী বলা হয়? কি? ডিসপার্স। অথবা কী হতে পারে? স্ক্যাটার হতে পারে। ডিসিপেট হতে পারে। ডিসিপেট, DISSIPATE। ডিসিপেট আমি বলেছিলাম, ডিসিপেটটা কীভাবে মনে রাখবে? দেশি পেট দিয়ে, DESI, দেশি পেট, PATE এভাবে মনে রাখো, পেট। মানে কোনো একজন মানুষ রয়েছে, ধরো কোনো একজন মানুষ, তো তার কী রয়েছে? ভুঁড়ি রয়েছে, ঠিক আছে? ধরো এই মানুষটা রয়েছে, ঠিক আছে? তো তার ভুঁড়ি রয়েছে, তো দেশি পেট মানে ছড়ানো ছিটানো থাকে, একটু ছড়িয়ে থাকে দেশি পেটগুলো, মানে আমাদের যে পুরুষগুলো থাকে তাদের পেটটা দেখবে সবারই, ম্যাক্সিমাম লোকের ভুঁড়ি রয়েছে। তো ডিসিপেটটা কানেক্ট করবে দেশি পেটের সাথে। ডিসিপেট মানে কি? ছড়ানো ছিটানো। ওকে, ডিসপার্স বা স্ক্যাটার, অ্যাকুমুলেটের অপোজিট। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, নেক্সট অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি? যথার্থতা, কারেক্টনেস যাকে বলা হয়। দেখো প্রথমে রয়েছে কারেক্টনেস। ওকে, এক্স্যাক্টনেস, ট্রুথ, ভেরাসিটি। আমি বলেছিলাম VER এর রুট ওয়ার্ড, এর মানে কি? সত্য। তাহলে ভেরাসিটি মানে কি? সত্যতা। প্রিসাইশন, একদম অ্যাকুরেটলি কোনো কিছু করা, তাই তো? প্রিসাইশন বা প্রেসিশন, এর মানে কি? একদম এক্স্যাক্ট হওয়া, তাই তো? একটা পয়েন্টে হওয়া, ধরো টার্গেট পয়েন্টে যে লোগোটা রয়েছে আমাদের, এরকম রয়েছে। এবার তুমি যদি একটা কোনো কিছু ওটাকে কী বলা হয়? যদি একটা অ্যারো ছোড়ো, তাহলে কী হবে? যদি বিন্দুতে পড়ে, তাহলে আমরা কি বলবো? তুমি প্রিসাইশন করেছো, মানে তুমি এক্স্যাক্ট লোকেশনে পয়েন্ট করেছো। তো সেটাকে বলা হয় প্রিসাইশন, মানে এক্স্যাক্টনেস যাকে বলা হয়। কারেক্টনেস। ওকে, রাইটনেস। রাইট মানে কি? যথার্থ। তাহলে রাইটনেস মানে কি? যথার্থতা। এখানে রাইট মানে কি? ডান, ওরকম নয় কিন্তু। ওকে, এর অপোজিট দেখো কী রয়েছে? ইনঅ্যাকুরেসি। অ্যাকুরেসির অপোজিট কী হতে পারে? ইনঅ্যাকুরেসি তো হবেই, এরর।
তাই তো? এরর মানে কি ভুল, অ্যানোমালি মানে হচ্ছে অ্যাবনর্মালিটি, অ্যানোমালি মানে কি অ্যাবনর্মালিটি মানে নর্মাল নয়, সাধারণ হচ্ছে না। ওকে, তো সেই হিসেবে অ্যাকুরেসির অপোজিট অ্যানোমালি হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল অফ দিস পেজ কি রয়েছে, অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে কি কাউকে অভিযুক্ত করা। তো ফার্স্ট ওয়ার্ড রয়েছে অ্যারাইন। অ্যারাইন মানে কি কাউকে অভিযুক্ত করা। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট নতুন ওয়ার্ড আমরা দেখছি। চার্জ হতে পারে, ইন্ডিক্ট হতে পারে, ইন্ডিকমেন্ট অথবা ইন্ডিক্ট। ইন্ডিক্ট মানে কি কাউকে চার্জ করা। ডিনাউন্স বদনাম করা, তাই তো? আচ্ছা, নেক্সট ওয়ার্ড দেখি ইনক্রিমিনেট। ইনক্রিমিনেট মানে কি অ্যাকিউজ করা, অভিযুক্ত করা অথবা অ্যালেজ। ওকে, অ্যালেজ করা, অভিযোগ করা। ওকে, ইনক্রিমিনেট এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইনক্রিমিনেট, ইন্ডিক্ট, অ্যারেইন আর অ্যালেজ। আর ডিনাউন্স চার্জ মানে তোমাদের জানা রয়েছে। অ্যান্টোনিমগুলো ইম্পর্টেন্ট কী রয়েছে, অ্যাবজলভ, বেকসুর খালাস, মানে ধরো কারোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, এবার প্রমাণ হলো যে সে ওই অভিযোগটা মিথ্যে ছিল, তো তাকে আমি মুক্তি দিয়ে দেবো। তো সেই অর্থে কী হবে, অ্যাবজলভ মানে কি মুক্তি দেওয়া, ডিফেন্ড করা। আর এক্সোনারেট মুক্তি দেওয়া, বেকসুর খালাস। তাহলে অ্যাবজলভ আর এক্সোনারেট বোথ আর সিনোনিমাস টু ইচ আদার, তো এটা মনে রাখবে। আর অ্যাকিউজ তো মনেই থাকবে আশা করি এই ওয়ার্ডগুলো। নেক্সট আমাদের নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যাকোয়ার। অ্যাকোয়ার মানে কি অর্জন করা। অ্যাকোয়ার মানে কি অর্জন করা। গেইন, গেট, প্রকিউর। প্রকিউর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রকিউর মানে কি অর্জন করা। প্রকিউর মানে কি অর্জন করা। অবটেইন মানে অর্জন করা। সিকিউর, উইন। ওকে, সিকিউর মানে হচ্ছে কোনো কিছু সিকিউর করে নেওয়া। ওকে, বলি না হি সিকিউর ফার্স্ট ইন দ্য এক্সাম, ফার্স্ট প্লেস ইন দ্য এক্সাম। তো সিকিউর মানে কি কোনো কিছুকে মানে অ্যাকোয়ার করা, অ্যাচিভ করা, গেইন হতে পারে। তো কি এখান থেকে ইম্পর্টেন্ট মনে রাখবে, প্রকিউর আর অবটেইন। ওকে, নেক্সট দেখো এর অ্যান্টোনিম কী রয়েছে, ফোরফিট। ফোরফিট মানে কি গেইন মানে লাভ করা। ফোরফিট মানে কি লাভ না করা, মানে ত্যাগ করা কোনো কিছু। ফোরগো যেটা রয়েছে রেলিনকুইশ। রেলিনকুইশ মানে কি ত্যাগ করা। তবে এর সিনোনিম আমরা বলতে পারি অ্যাবেন্ডন, ABANDON, অ্যাবেন্ডন। ওকে, মানে ত্যাগ করা। ওকে, অথবা ব্যর্থ হওয়া কোনো কিছু অর্থে, তো সেটাও নিতে পারি। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাকিউট। অ্যাকিউট মানে কি অ্যাকিউট মানে তীক্ষ্ণ, আমরা যাকে বলতে পারি তীক্ষ্ণ। ওকে, তো দেখো কী রয়েছে, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে শার্প বলতে পারি, ক্রিটিক্যাল। ওকে, নেক্সট হচ্ছে ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে ইম্পর্টেন্ট, তো সেই হিসেবে নিতে পারি। পিয়ার্সিং হতে পারে। পিয়ার্সিং মানে কি ধারালো, যেরকম শার্প রয়েছে। ওকে, ধারালো। ইনসিসিভ বা ইনসিসিভ। ইনসিসার আমরা জানি, ইনসিসার টিথ, তাই তো? ইনসিসার বা ইনসিসিভ এটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। শ্রিল, শ্রিল মানে কি অ্যাকিউট। ওকে, তীক্ষ্ণ। ডিম মানে কি যেটা তীক্ষ্ণ নয় এমন। ওকে, যেটা ভোতা বলতে পারি, অথবা যেটা নিস্তেজ, সেটাকে আমরা কি বলি, ডিম। ডাল রয়েছে, আর কি রয়েছে, অবটিউস। আমরা জানি অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট কি হয়, অবটিউস অ্যাঙ্গেল, তাই তো? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর অবটিউস মানে কি স্থূলকোণী ত্রিভুজ। মেবি আঁকাটা ভুল হয়তো এঁকেছি। এনিওয়েজ, নেক্সট দেখো কী রয়েছে, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি যথার্থ। অ্যাডিকুয়েট মানে কি যথার্থ। এর দেখো সিনোনিম কী রয়েছে, এনাফ, যথার্থ, স্যাটিসফ্যাক্টরি অথবা সাফিসিয়েন্ট হতে পারে যথার্থ, কমফোর্টেবল। এছাড়া কী হতে পারে, অ্যাভারেজ হতে পারে, ডিসেন্ট হতে পারে। ডিসেন্ট মানে যেটুকু দরকার সেটুকুই, বেশিও না কমও না। ডিসেন্ট হতে পারে, অ্যাভারেজ হতে পারে, কমফোর্টেবল হতে পারে, সাফিসিয়েন্ট, স্যাটিসফ্যাক্টরি আর এনাফ। অ্যান্টোনিম কী রয়েছে, ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব। সাফিসিয়েন্ট মানে হচ্ছে কি, সাফিসিয়েন্ট মানে যেটুকু দরকার সেটুকু পরিমাণে থাকা, আর ডেফিসিয়েন্ট মানে কি অভাব। ডেফিসিয়েন্সি আমরা পড়েছি, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন A, B, C, D, তাই তো? নেক্সট দেখো কী রয়েছে, ওয়ান্টিং মানে অভাব। স্ক্যার্স বলতে পারি, স্ক্যার্স মানে কি অভাব। নেক্সট রয়েছে কি ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্টের অপোজিট কি ইনসাফিসিয়েন্ট, মানে কি যথেষ্ট পরিমাণে না থাকা, অভাব বলতে পারি। নেক্সট দেখো ওয়ার্ড নাম্বার 15 কি রয়েছে, অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট হতে পারে, প্রেজ হতে পারে, ভ্যালু হতে পারে, রেসপেক্ট হতে পারে, লাইক, রিগার্ড। এছাড়া হতে পারে কি অ্যাপ্লড হতে পারে। অ্যাপ্লড দিয়েছে এখানে না, অ্যাপ্লড দেয়নি, অ্যাপ্লড হতে পারে। অ্যাক্লেইম হতে পারে, তো আমি লিখে দিচ্ছি অ্যাপ্লড আর অ্যাক্লেইম, APPLAUD, অ্যাপ্লড। আর কি হতে পারে, অ্যাক্লেইম, ACCLAIM, অ্যাক্লেইম। তো অ্যাক্লেইম মানে প্রশংসা করা, অ্যাপ্লড মানে প্রশংসা করা বা শুধু প্লড, এর মানে প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট, প্রেস, এগুলো মানে কি প্রশংসা করা। অ্যাডমায়ারের অপোজিট, প্রশংসা করার অপোজিট কী হতে পারে, বদনাম করা। তো কী রয়েছে, ব্লেম করা, অভিযুক্ত করা, ব্লেম করা, দায়ী করা কাউকে কোনো ব্যাপারে, তাই তো? কন্ডেম, নিন্দা করা, কাস্টিগেট হতে পারে, ডিসঅ্যাপ্রুভ হতে পারে, তাই তো? ডিনাউন্স হতে পারে, ডিফেম হতে পারে, ডিফাইল হতে পারে। তো ওয়ার্ডগুলো তোমরা আগে পড়েছো, কানেক্ট করে নেবে। ডিসঅ্যাপ্রুভ, তুমি অ্যাপ্রুভ দিচ্ছ না কাউকে, তার মানে তুমি তাকে কী করছো, ডিসঅ্যাপ্রুভ করছো। তার মানে তার মধ্যে তুমি একটা কোনো কিছু নেগেটিভ কিছু দেখছো, তো সেই অর্থে ডিসঅ্যাপ্রুভ। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো আমাদের কী রয়েছে, অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে কি গ্রহণ করা, যেটা দত্তক নেওয়া, সে অ্যাডপ্টেড চাইলে আমরা বলি। তো অ্যাডপ্ট মানে কি গ্রহণ করা, তাই তো? ওয়ার্ডগুলো দেখো কী রয়েছে, অ্যাফর্ম। অ্যাফর্ম মানে কনফার্ম করা, তাই তো? অ্যাফর্ম, অ্যাপ্রুভ করা, তাই তো? অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করা, কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া। কনফার্ম, অ্যাফর্ম ও কনফার্ম একই জিনিস। স্যাংশন করা, পাস করা অথবা র্যাটিফাই করা। স্যাংশন, পাস, এই দুটো আমাদের বিলের ক্ষেত্রে ইউজ করা হয়। স্যাংশন করা কোনো কিছুকে, ওকে, গ্রহণ করা, পাস করা, তাই তো? পাস করা মানেই তো গ্রহণ করা। আর কি হতে পারে, র্যাটিফাই, নট রেকটিফাই, দিস ইজ র্যাটিফাই। র্যাটিফাই মানে কি গ্রহণ করা কোনো কিছু, তো মনে থাকবে এটা। ক্লেইমের অপোজিট কী হয়, ডিসক্লেইম। তো অ্যাডপ্ট মানে কি ডিসক্লেইম হতে পারে। ওকে, ডিসওন হতে পারে। ক্লেইম মানে দাবি করা যে হ্যাঁ এই জিনিসটা আমার, আর ডিসক্লেইম মানে কি আমি ত্যাগ করে দিচ্ছি, না এই জিনিসটা আমার নয়। ওকে, যেমন ডিসওন করা। ওন মানে কি গ্রহণ করা, দত্তক করা, তাই তো? ওন, তো এটা অ্যাডপ্টেড সিনোনিম হতে পারে। তাহলে এর অপোজিট কী হবে, ডিসওন। আই ডিসওন ইউ, আমি তোমাকে ত্যায্য করলাম, তাই তো? আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, সেই অর্থে আমরা ডিসওন ইউজ করি। ওকে, স্পাউন্ড রয়েছে, SPURN, স্পাউন্ড। নেক্সট কী রয়েছে, 17 অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চারাস মানে কি দুঃসাহসী কোনো কাজ, সাহসী কোনো কাজ। তো বোল্ড রয়েছে, ডিয়ার ডেভিল। ডিয়ার মানে সাহস, ডিয়ার ডেভিল, তাই তো? ডিয়ারিং, তাই তো? সাহসী যে। এন্টারপ্রাইজিং রয়েছে। নেক্সট রয়েছে এন্টারপ্রাইজিং, এটার মানে সাহসী। ডেঞ্জারাস,
বিপজ্জনক, রিস্কি মানে ঝুঁকিপূর্ণ। তো সবকটাই আসে এর সিনোনিম হিসেবে। তো দেখে নিও কি রয়েছে, বোল্ড রয়েছে, ডেয়ার ডেভিল রয়েছে, ডিয়ারিং, এন্টারপ্রাইজিং, ডেঞ্জারাস, রিস্কি। নেক্সট রয়েছে দেখো অ্যান্টোনিম কি রয়েছে, কশাস। কশাস মানে কি সচেতন, সেফ, সুরক্ষিত, আর টিমিড মানে হচ্ছে ভীতু। ওকে, টিমিড মানে কি ভীতু, সেফ মানে কি সুরক্ষিত, আর কশাস মানে কি সচেতন। অ্যাডভেঞ্চারাসের অপোজিট। ওকে, নেক্সট তিনটে একটু ডিফারেন্ট ওয়ার্ড কিন্তু মোটামুটি একই ওয়ার্ডের মধ্যেই পড়ে। নেক্সট দেখো অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে আমরা কি জানি, বিপরীত, পরস্পরের বিপরীত, তাই তো, বৈপরীত্য, অথবা আমরা বলতে পারি দুর্ভাগ্য, মিসফরচুন, তাই তো। ফার্স্ট ওয়ার্ড দেখো কি রয়েছে, মিসফরচুন। অ্যাডভার্সিটি মানে কি প্রতিকূল, প্রতিকূলতা, সেইভাবে আমরা নিতে পারি মিসফরচুনকে। আনলাকিনেস, লাকি থেকে এসে আনলাকি, তো আনলাকিনেস মানে কি দুর্ভাগ্যজনক কোনো ব্যাপার, তাই তো। লাকি মানে ভাগ্য, লাক মানে ভাগ্য, আর আনলাকি মানে হচ্ছে কি দুর্ভাগ্য, তাই তো। আনলাকিনেস মানে কি দুর্ভাগ্য যে ব্যাপারটা, সেটাকে বলা হয় আনলাকিনেস। নেক্সট হচ্ছে কি হ্যাপলেস, দুর্ভাগ্য। তো এটাকে আমরা মনে রাখবো কি দিয়ে, হোপলেস দিয়ে মনে রাখবো, HOPELESS। হোপলেস দিয়ে মনে রাখতে বলেছিলাম, হ্যাপলেস মনে রাখবো কি হোপলেস দিয়ে। ওকে, এখানে রয়েছে হ্যাপলেসনেস মানে প্রতিকূলতা, অ্যাফ্লিকশন, অ্যাফ্লিকশন মানে প্রতিকূলতা, তাই তো। হার্ডশিপ, কঠোর জীবন, কঠোর সমস্যা, সেটাকে বলা হয় কি হার্ডশিপ। হার্ড দিয়ে মনে রাখবে, হার্ডশিপ। ওকে, তো হার্ডশিপটা মনে রাখতে হবে তোমাদের। কীভাবে মনে রাখবে, দেখো শিপ, তুমি একটা শিপে রয়েছে, শিপ মানে জাহাজ, আর হার্ড মানে হচ্ছে যে জাহাজে তুমি থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, তার মানে কি একটা প্রতিকূল অবস্থায় রয়েছে, তো হার্ডশিপটা এইভাবে মনে রাখবে। অ্যাফ্লিকশন, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মনে রাখবে। এর অ্যান্টোনিম কী রয়েছে দেখো, প্রসপারিটি। প্রসপারিটি মানে কি প্রগতি, তো যেটা প্রতিকূল এর অপোজিট কী হতে পারে, অনুকূল, তাই তো, অনুকূল। তো এটা হচ্ছে অনুকূলের সিনোনিম প্রসপারিটি। নেক্সট হচ্ছে ফরচুন মানে ভাগ্য, ভাগ্যপূর্ণ, তাই তো, ভাগ্যবান কোনো ব্যাপার রয়েছে। নেক্সট হচ্ছে হ্যাপিনেস। হ্যাপলেসনেসে এই হোপলেস অথবা হ্যাপলেসনেসের অপোজিট হতে পারে কি হ্যাপিনেস। নেক্সট হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন মানে কি স্নেহ, অ্যাটাচমেন্ট, কারোর প্রতি লাগাও থাকা, হিন্দিতে বলে লাগাও থাকা, স্নেহ থাকা বাংলায় বলে অ্যাট্রাকশন, তাই তো, অ্যাফেকশন ভালোবাসা থাকা। লাইকিং থাকা, লাভ থাকা। লাইক আর লাভ দুটো এক নয়, কিন্তু এখানে এইভাবে দিয়েছে, ধরে নাও, তাই তো। লাইকিং, লাভ, ফন্ডনেস। ফন্ডনেস মানে ভক্তি থাকা, শ্রদ্ধা থাকা তার উপর। লয়ালটি, লয়ালটি মানে কি বিশ্বস্ততা, তাই তো, বিশ্বস্ততা, লয়ালটি। নেক্সট হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট হচ্ছে ইমোশনালি, সেন্টিমেন্টের কথা বলছে, যে ইমোশনালি অ্যাটাচ থাকা, সেটাকে বলছে যে সেন্টিমেন্ট। এর অপোজিট ওয়ার্ড কী রয়েছে দেখো, এনমিটি। এনমিটি মানে কি শত্রুতা, তাই তো। লাভের অপোজিট তো এনমিটি হতেই পারে, লাইকিং, অ্যাটাচমেন্টের অপোজিট কী হতে পারে, এনমিটি হতে পারে। হ্যাট্রেট, ঘৃণা, তাই তো। ডিসলাইক মানে কি ঘৃণা করা বা অপছন্দ করা, তো হতেই পারে লাইকিংয়ের অপোজিট ডিসলাইক। নেক্সট অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট মানে কি জড়ো করা, অ্যাগ্রিগেট মানে কি জড়ো করা। অ্যামাউন্ট, সাম আপ অথবা সাম, টোটাল করা, টোটালিটি। এন্টায়ারিটি, এন্টায়ারিটি মানে কি সম্পূর্ণতা। নেক্সট হচ্ছে গ্রস। গ্রস অ্যামাউন্ট আমরা বলি টোটাল অ্যামাউন্ট, তাই তো। অ্যাগ্রিগেট মানে কি টোটাল অথবা জড়ো করা। নেক্সট রয়েছে কি সিঙ্গেল। এর অপোজিট কী রয়েছে, সিঙ্গেল। সিঙ্গেল মানে কি আলাদা বা এক। ইন্ডিভিজুয়াল মানে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে যদি বোঝায়, সেটাকে আমরা কি বলি, ইন্ডিভিজুয়াল। সেপারেট বলতে পারি, ওকে, আলাদা বলতে পারি, ডিফারেন্ট বলতে পারি। আমাদের নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে কি হস্টাইল। অ্যাগ্রেসিভ মানে কি হস্টাইল। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে যে আক্রমণকারী, যে একটু রুড বিহেভ করে, তো অ্যাগ্রেসিভ। হস্টাইল, হস্টাইল মানে কি শত্রুতা। মিলিটেন্ট, ওকে, কম্ব্যাটিভ। মিলিটেন্ট আর কম্ব্যাটিভ সিনোনিম, তাই তো। কম্ব্যাটিভ মানে কি যুদ্ধপূর্ণ, কম্ব্যাটিভ। যার সিনোনিম রয়েছে কি বেলিজারেন্ট হতে পারে। কম্ব্যাটিভের সিনোনিম বেলিজারেন্ট বা মিলিটেন্ট হতে পারে। হস্টাইল মানে কি শত্রুতা। কন্টেনশিয়াস মানে কি শত্রুতা, এটা মনে রাখবে। কন্টেনশিয়াস মানে কলহপূর্ণ, ঝগড়া করে যাচ্ছে একে অপরের সাথে, ক্যান্টাকারাস যেরকম। নেক্সট হচ্ছে অ্যাটাকিং। অ্যাটাকিং তো অ্যাগ্রেসিভের সিনোনিম হবেই হবে, অ্যাটাকিং। এর অপোজিটে কী রয়েছে, কমপ্লেসেন্ট। লেড ব্যাক, ইজি গোয়িং মানে শান্তি বিরাজ করা, কমপ্লেসেন্ট। ওকে, লেড ব্যাক কোনো যুদ্ধ বিগ্রহ না করা। ইজি গোয়িং মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা, সেটাকে আমরা ইজি গোয়িং বলতে পারি, এটা একটা ফ্রেস। ওকে, লেড ব্যাক একটা আমরা বলতে পারি ফ্রেস টাইপের। এনিওয়েজ নেক্সট দেখো কী রয়েছে, এগ্রি। এগ্রি মানে রাজি হওয়া, অ্যাকসেপ্ট গ্রহণ করা। এগ্রি মানে রাজি হওয়া মানে কি এগ্রি উইথ, এগ্রি অন, আর এগ্রি টু, তাই তো। সব কটার মানে হচ্ছে রাজি হওয়া। কনসেন্ট সম্মতি দেওয়া। অ্যাকর্ড বলতে পারি, নট বলতে পারি, অ্যাক্সিড বলতে পারি। অ্যাক্সিড আর এগ্রি পরস্পরের সিনোনিম। ট্যালি আর কনকার। ট্যালি মানে কি কনকার, ওকে। ট্যালি মানে কি কনকার। কনকার মানে জয়লাভ করা অথবা একই মত ধারণ করা, একই মত পোষণ করা, সেই অর্থে আমরা কনকার বলতে পারি। তাহলে ট্যালি আর কনকার সিনোনিম। আর এদিকে এক্সিড আর এগ্রি পুরোপুরি সিনোনিম, অ্যাকসেপ্ট তার মধ্যে পড়ে। আর কনসেন্ট মানে কি গিভ কনসেন্ট টু মানে কাউকে সম্মতি দেওয়া, রাজি হওয়া, তো এর সিনোনিম হতে পারে কি অ্যাকর্ড, ACCORD, ওকে। অ্যাকর্ড, কনসেন্টের সিনোনিম কী হতে পারে, অ্যাকর্ড, ওকে। তো এইগুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো কী রয়েছে, ডিসএগ্রি। এগ্রির অপোজিট কী হতে পারে, ডিসএগ্রি, এটা স্বাভাবিক ব্যাপার, ডিসএগ্রি তো হতেই পারে। এগ্রির অপোজিট ডিফার। ডিফার হচ্ছে ডিফারেন্সিয়েট অথবা ডিফারেন্স, ডিফারেন্ট, এই যে নাউনগুলো রয়েছে তার ভাব ফর্ম হচ্ছে কি ডিফার। ডিফার মানে কি আলাদা মত পোষণ করা, তাই তো। ডিসকর্ড যাকে আমরা বলতে পারি। কন্ট্রাডিক্ট মানে কি পরস্পরের বিরোধী। নেক্সট দেখো ওয়ার্ড রয়েছে 23 অ্যালার্ট। অ্যালার্ট মানে কি সচেতন। তো ফার্স্ট ওয়ার্ড কী রয়েছে, সিনোনিম অবজারভেন্ট, যে অবজার্ভ করে রাখে সব কিছু, সচেতন, কেয়ারফুল। ভিজিলেন্ট। ভিজিলেন্ট মানে কি সচেতন, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। ভিজিলেন্ট মুখস্থ রাখতেই হবে। ওয়ারি। ওয়ারি মানে চিন্তিত, যে তোমার বিষয়ে ভীষণ চিন্তিত, ওয়ারি। তো সেই হিসেবে আমরা অ্যালার্ট করতেই পারি যে সচেতন তোমার ব্যাপারে। ওয়াচফুল, তাই তো। ওয়াচম্যান, ওয়াচফুল, ওয়াচম্যানের কাজ কি অ্যালার্ট থাকা, কোনো কিছুকে দেখা যে কিছু ভুল কিছু হচ্ছে কিনা, তো সেই হিসেবে ওয়াচফুল হতে পারে। অ্যালার্টের সিনোনিম ওয়াচফুল। কিন। কিন মানে হচ্ছে শার্প,
তাই তো কিন মানে কিন্তু শার্প হতে হবে, শার্পের মানে কি কোনো কিছু ধারালো, তাই তো। তো আরেকটা মিনিং হতে পারে কি যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তো সেই অর্থে আমরা কিন বলতে পারি। তো কিন অ্যালার্ট হতে পারে, কিন কোনো অসুবিধা নেই, তাই তো। নেক্সট হচ্ছে উইটেড, চালাক, যে তাকে আমরা বলতে পারি কি অ্যালার্ট বলতে পারি, উইটেড। উইট মানে কি WIT, উইট মানে হচ্ছে বুদ্ধি, আর উইটেড মানে কি যার মধ্যে এই বুদ্ধি ব্যাপারটা রয়েছে, মানে যে অ্যালার্ট সব ব্যাপারে। ওকে, এর দেখো অপোজিটগুলো কী কী রয়েছে একটু দেখে নাও। অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে কি ঘুমন্ত, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, স্লিপিং কোনো কিছু রয়েছে ডোরমেন্ট, তাই তো। ড্রাউজি, ড্রাউজি মানে হচ্ছে যে ঝিমিয়ে পড়ছে, অ্যালার্টের অপোজিট ওয়াচম্যান, কিছু কিছু ওয়াচম্যান রয়েছে কি হচ্ছে ড্রাউজি, ভীষণ তার মধ্যে ড্রাউজিনেস কাজ করছে, মানে ঝিমে ওঠে ভাব, আর লিথার্জি মানে তোমার ল্যাকাডাইজিক্যাল টাইপের, ঠিক আছে, অলস টাইপের, আর কোনো কাজ করতে চায় না, সেটা হচ্ছে ড্রাউজিনেস মানে কি ঝিমন্ত ব্যাপার। আর ড্রাউজি মানে কি যে ঝিমন্ত অবস্থায় থাকে, ঝিমিয়ে থাকে, দেখবে অনেকে দেখবে ঝিমিয়ে থাকে, তোমাদের ক্লাসের মধ্যেই রয়েছে অনেকে, হ্যাঁ ঝিমিয়ে থাকে, কোনো রেসপন্স করে না, হ্যাঁ 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 এই টাইপের আওয়াজ করে, ঠিক আছে। তো ড্রাউজিটা মনে রাখবে ইনঅ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের অপোজিট ইনঅ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে কি সচেতন, আর ইনঅ্যাটেন্টিভ মানে কি অসচেতন। লাস্ট অ্যান্ড ফাইনাল ফর দ্য ডে অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে কি সখ্যতা বা বন্ধুত্ব পূর্ণতা, তাই তো, মিত্রতা যাকে বলি। তো কী রয়েছে কোয়েলিশন, মানে সবাই মিলেমিশে যদি একটা চিন্তা ভাবনা করে, তো সেই অর্থে আমরা কোলিশন বলতে পারি, তাই তো, মানে একই মত পোষণ করা, মিত্রতা বলতে পারি কোলিশন। আর কি হয় লিগ, লিগ মানে কি, লিগ মানে আমরা বলতে পারি মিত্রতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট হচ্ছে ইউনিয়ন, ইউনিটি থেকে এসে ইউনিয়ন। আর কি রয়েছে অ্যাসোসিয়েশন, গ্রুপে থাকা, তাই তো, গ্রুপ বলছে, আর হচ্ছে কনফেডারেশন। এখানে যে কটার ওয়ার্ড রয়েছে সবকটাই হচ্ছে গ্রুপ, গ্রুপের রিলেটেড, দলবদ্ধ হয়ে থাকা, তাই তো। কোলিশন, লিগ, ইউনিয়ন, অ্যাসোসিয়েশন, গ্রুপ আর কনফেডারেশন। অ্যালায়েন্সের অপোজিটগুলো দেওয়া রয়েছে অ্যান্টাগনিজম, তাই তো। অ্যাসোসিয়েশন মানে সে সবাই সঙ্গবদ্ধ হয়ে থাকা, আর অ্যান্টাগনিজম মানে সে একে অপরের বিরুদ্ধে, ওকে, একে অপরের কি বিরুদ্ধে, অ্যান্টাগনিজম। ডিসকর্ড, মতের কোনো একই নেই, ডিসকর্ড, অ্যাকর্ড নয়, এমন কর্ড নয়, ডিসকর্ডিয়াল বলতে পারি, তাই তো, ডিসকর্ডেন্টও বলতে পারি। তো ডিসকর্ড মানে কি মতের বিভিন্নতা থাকা। হস্টিলিটি মানে কি শত্রুপূর্ণ, মিত্রর অপোজিট তো শত্রু হবেই, তাই তো, মিত্র শত্রু, তাই তো, বা বন্ধু শত্রু। তো হয়ে গেল মোটামুটি এখানে 24 × 10 বলতে পারি আমরা এখানে প্রায় 250টা ওয়ার্ড কমপ্লিট করেছি। এনিওয়েজ দিস ওয়াজ অল ফর দ্য সেশন, অল দ্য বেস্ট।